কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের একসাথে দুটো রেসিপি দেখাবো। একটা হচ্ছে নিমকি আর একটা আটার গুজিয়া। তার জন্য এখানে দেখো 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিলাম ওই 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন। আর বেশ এখানে অনেকটা পরিমাণে তেল ব্যবহার করেছি, ওই ধরো প্রায় 4 টেবিল চামচ মতো। এবার ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটু টাইম নিয়ে মাখতে হবে। দেখো এদিকে মাখা হয়ে গেছে। এবারে ময়দাটাকে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ময়দাটাকে আরও একবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই ময়দাগুলো থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি টোটাল 5টা লেচি কেটেছি। এবার এই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা রুটির মতো বেলে নেব। রুটিটা যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি মোটাও যাতে না থেকে যায়, মিডিয়াম করে বেলতে হবে। দেখো উপরে আমার বেলতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমি নিচে নামিয়ে বেলে নিয়েছিলাম। দেখো বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা দেখে হয়তো। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এবার একটা ছুরি দিয়ে এইভাবে নিমকির শেপ করে কেটে নেব। আমি এখানে একটু বড় বড় করেই কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো চারকোনা বা এরকম যে কোনো শেপই তোমরা দিতে পারো। এবারে দেখো চাকু দিয়ে এইভাবে একটু খোঁচা দিতেই সবগুলো উঠে আসছে। এবার ভাজবার জন্য এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, দেখে হয়তো বুঝতেই পারছো। হালকা গরম হলেই নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। এতে হবে কি, নিমকিগুলো খুব ক্রিস্পি হবে, খাস্তা টাইপের হবে। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে। তার সাথে কথা বলতে বলতে দেখো এদিকে নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি নিমকিগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রাখবো, যাতে এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। দেখো নিমকিগুলো ভাজা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। আর সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ মতো বিট নুন। এই দুটো জিনিস যদি তোমরা অ্যাড করো, তাহলে খেলে বুঝতে পারবে একদম দোকানের মতনই এর স্বাদ হয়। দেখো এগুলো একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। রেডি হয়ে গেল কত সহজে নিমকি। এইবারে বানাবো আটার গুজিয়া। তার জন্য এখানে 100 গ্রাম গুড় নিয়েছি, আর এখানে দেখো ওই 1/2 গ্লাস মতো জল দিয়ে এবারে এই গুড়টাকে গলিয়ে নেব। এখানে কিন্তু কোনো শিরা করার প্রয়োজন নেই, শুধু গুড়টা গলে গেলেই হবে। এই জলটাকে ঠান্ডা করে নেব। এখানে একটা বাটিতে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ওই 1.5 বাটি মতো আটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো, তবে তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে, খুবই টেস্টি হয় খেতে। এবার যেই বাটিতে আমরা আটা মেপে নিয়েছিলাম, ওই বাটিতেই 1/2 বাটি পরিমাণ দিয়ে দিলাম সুজি, আর এখানে 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলিকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আটাটা কত সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে। এবার জল ঢেলে একটা শক্ত আটা মেখে নিতে হবে। বন্ধুরা তোমাদের কাছে এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আটা মাখার ভিডিওটা এখানে কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আটাটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি। বড় বড় করে লেচি কেটে এইভাবে একটু বেলে নিতে হবে। বেলতে একটু অসুবিধা হবে, যেহেতু খুবই শক্ত আটাটা। এই আটাটা যত শক্ত হবে গুজিয়াটা ঠিক ততটাই ক্রিস্পি হবে। দেখো কতটা মোটা করে বেলেছি আমি। এবার একটা চাকু দিয়ে এইভাবে লম্বালম্বি করে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে আড়াআড়ি করে কেটে নেব। ঠিক একটা চৌকো চৌকো শেপ দেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিও, তবে চেষ্টা করো গুজিয়াগুলো যেন ছোট ছোট হয়, তবে ভাজতে টাইম কম লাগবে,
আর ভেতর থেকে কাঁচাও থাকবে না। দেখো ঠিক আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক যেমন মদন কটকটিগুলো হয়। এবার এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা দেখে বুঝতেই পারছো বেশ কতটা গরম হয়ে আছে। এবার আমি এদিকে কেটে রাখা গুজিয়াগুলোকে দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে টাইম নিয়ে এগুলোকে ভাজতে হবে। দেখো এদিকে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। বিকেলে চায়ের সাথে যদি এই রকম কিছু আইটেম থাকে তাহলে তো আর কোনো কিছুই লাগবে না। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো গুজিয়া একদম রেডি। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও।